আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আপনারা অবগত আছেন যে বিগত দিনে শুধু আজকে তুহিন হত্যায় নয়, সাগরুনি হত্যার বিচারও আমরা পাই নাই। কি করেছিল স্বৈরাচার সরকার? আজ আমরা জানতে চাই আমাদের কি অপরাধ ছিল, কোন অপরাধের কারণে আমাদের কাজকে আমাদের মৃত্যু হতে হয়, আমাদের জান দিতে হয়। কত প্রাণ দিবেন আপনারা? আর কত প্রাণ দেব আমরা? আমরা জানতে চাই বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আজও কেন সাগরুনির হত্যার বিচার হয় না? উনি এসেছে শুধু এনসিপি নিয়ে এসেছে, আর আর কোন সিপি নিয়ে উনি আসে নাই মনে হয়। তাই আমি বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমি বলতে চাই, আর কত প্রাণ দেব আমরা, আর কত জান দেব, আর কত মা হারা সন্তান হারা হবে আমাদের পরিবার, আর কতদিন আমাদেরকে এইভাবে দান দিতে হবে, আর কতদিন আমরা রাস্তায় আমাদেরকে কুপিয়ে মারবে, আর সেই হত্যার বিচার হবে না? আপনারা অবগত আছেন, সাগরুনির হত্যার প্রতিবেদন দিতে 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 ফাইল মনে হয় 20 কেজির মতো হয়ে গেছে, তারও বেশি হতে পারে। আজ পর্যন্ত বিচার শেষ হচ্ছে না। খুঁটির জোর কোথায় আমরা জানতে চাই। কেন এই বিচার হচ্ছে না? কেন এই বিচার দীর্ঘদিন হয়ে গেল, আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই? এরপরে শুরু হলো গাজীপুরে কুপিয়ে হত্যা তুহিন ভাইকে। আমাদের বুকে ঝাঁঝরা হয়ে গেছে। আমাদের কত সাংবাদিক আর প্রাণ দিবে? তুহিন ভাইকে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, আজকে আমাকে করবে, কালকে আরেকজন করবে, কালকে আমার আরেক বোনকে করবে, আরেক ভাইকে করবে। আমরা কত ধৈর্য ধরে থাকবো? আমরা এই সরকারের কাছে আবেদন করছি, সাংবাদিক হত্যার বিচার মানে আমরা তাদের ফাঁসি চাই, এবং সাংবাদিক হত্যার বিচার মানে আমরা ফাঁসির আইন করা হোক। সাংবাদিক একজন যদি হত্যা হয়, এর আইন হবে শুধু ফাঁসি। একটাই আমাদের দাবি, আরো অনেক দাবি আমাদের আছে, সেগুলো পর্যায়ক্রমে আমরা আবেদন করব এবং জনগণের সামনে তুলে ধরব। কিন্তু তুহিন হত্যার বিচারের দাবি, এটাই আমাদের মুখ্য হিসাব এখন দাঁড়িয়েছে। এই হিসাব আমাদেরকে দিতে হবে, সাংবাদিক সমাজকে দিতে হবে। সাংবাদিক আর কখনো ছাড় দেবে না। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যারা আছেন, সকল সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের আন্দোলন বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে যাবেন। রাজপথ থেকে আমরা সরিয়ে যাব না। আমাদেরকে যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, তবুও দেব, কিন্তু আর কখনো পিছপা হবে না কোনো সাংবাদিক ভাই ও বোনেরা। আর কতদিন আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? আইন সব আইন তৈরি হয়, আপনারা আইন তৈরি করেন, আপনারা আইনকে আবার সংশোধন করেন। আমাদের সাংবাদিকদের হত্যার কি আইন করেছেন? আমাদের বিরুদ্ধে ডিজিটাল আইন করেছেন। আমাদের বিরুদ্ধে কত প্রকার আইন করেন আপনারা। আমরা অনেক নির্যাতন হয়েছি, অনেক হয়রানি হয়েছি, অনেক অনেক প্রকার আমরা খুন হয়েছি। আমরা বিগত দিনে আমরা আয়না ঘর দেখেছি। কেন এই বাংলাদেশের মধ্যে দেখতে হয় আজকে আমাদেরকে? আমরা কি এই দেশের নাগরিক? আমরা কি ভাসিয়ে আসছি এই দেশে? তাইলে আমাদেরকে আজকে এই যে আয়নাঘর দেখতে হয়, আমাদের ভাইদের খুন দেখতে হয়। আমরা আজকে সাংবাদিকরা, আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা কোথায় বাস করবো? কার সহযোগিতা নেব? যে প্রশাসনের সহযোগিতা নেব, প্রশাসনের মধ্যেই আছে আরো এক কালো অন্ধকার জগৎ। এটা যদি আমরা বলতে যাই, আরো অনেক কিছু বলতে হবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য শেষ করব। আপনারা আপনার মাঠে আছেন, মাঠে থাকবেন, আমাদের আন্দোলনে চলবে। যতদিন পর্যন্ত দাবি আমাদের পূরণ হবে না, ততদিন পর্যন্ত আমরা মাঠ থেকে ছাড়বো না, ইনশাআল্লাহ। আপনারা কখনোই দুর্বল হয়ে পিছ পা দিবেন না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট,
আর কত আমাদেরকে জীবন দিতে হবে, আর কত জান দিতে হবে, কত মা হারা হবে, কত ভাই হারা হবে, কত সন্তান হারা হবে। সন্তানেরা আজকে বাবাকে রাখতে পারবে না তারা। আজকে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমার সন্তানরা কিভাবে রাখবে আমার বাবা করে? তাই তুহিন ভাইয়ের সন্তান আজকে তাকে কাকে রাখবে বাবা করে? সাগরণীর হত্যার বিচার, তার সন্তান আজকে মা নাই, বাবা নাই, কি পেয়েছে আমাদেরকে? আর আমরা বারবার আমাদের উপর, আমরা যদি দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ছিনতাইয়ের যদি আমরা যদি নিউজ করি, মাদকের বিরুদ্ধে যদি নিউজ করি, আজকে আমাদের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি হামলা, কত প্রকার যে আমাদের ওপর হামলা হয়ে আসে। আমরা প্রতিবাদ করতে গেলেই আমরা কোনো সহযোগিতা পাই না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা মাঠে থাকবেন। আমরা মাঠ থেকে আমাদের আন্দোলন শেষ না পর্যন্ত আপনাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউব বাইবার যে যত সোশ্যাল মিডিয়া আছে আপনারা চালিয়ে যাবেন, আপনাদের আন্দোলন চলবে। আমরা এই বলে বক্তব্য, আমার সংক্ষিপ্ত আকারে এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।